বুঝতে বাকি না এর মৌতের যন্ত্রণা শুরু হয়েছে, সাকরাতুল মাউত এই লোকটার শুরু হয়েছে। আরে এমন করতে 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 বোঝাই যাইতেছে লোকটার এত যন্ত্রণা দেখলাম, এত কষ্ট দেখছি, আহারে নিজের বড় মায়া লাগছে। আহারে মৌতের যন্ত্রণা এমন শুরু হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলে, একজন জাহান্নামী মানুষের কাছে যখন আজরাইল যাবে, আজরাইল তার সামনে যাওয়ার পর আজরাইলের চেহারা দেখার পর এই লোকটার কলিজাটা যেন ফেটে যাবে, এত পিপাসা লাগবে। গোটা দুনিয়ার যত সমুদ্রের পানি আছে এর মুখের ভিতরে সব সমুদ্রের পানি ঢাইলা দেওয়ার পরেও এই লোকটার পিপাসা কোনোদিন মিটবে না। এত শাস্তি তার দেওয়া হয়, এত শাস্তি দেওয়া হয়। আর জান্নাতি মানুষ খেয়াল করে দেখবেন, বহু মানুষ এমন যারা রব রে রব বলে স্বীকার কইরা তার উপরে অটল থাকছে, এ মানুষগুলো শুয়ে রয়েছে, জবানের ভিতরে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়তে 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 চোখ দুইটা বন্ধ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলে, উম্মত শুধু তাই নয়, শোনো, আজরাইল আইসা এই লোকটার সঙ্গে গল্প করতে করতে অভয় বাণী শোনাইতে শোনাইতে এর জানটারে আহসানের সাথে কবজ করে লয়। কার জান বলেন তো? ভালো ভালো কাজ করতে করতে যারা কবর পর্যন্ত যায়। কি কাজ করতে করতে বলেন? আবার কোন কি কাজ করতে করতে? ভালো কাজ করতে 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 যারা মউত পর্যন্ত যায়, এই মানুষদের ব্যাপারে বলতেছে। আসানের সাথে তার রূহটার কবজ কইরা ওই যে জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে আসছে, জান্নাতের রেশমি রুমালের ভিতরে তার রূহটাকে রাখা হয়। সুবহানাল্লাহ। দোস্তরে খেয়াল করে দেখবেন, যখন মানুষ মারা যায়, মুরব্বীরা আপনারা যারা আছেন আপনারা অনেকেই খেয়াল করছেন, যখন মানুষ মারা যায় তখন খেয়াল করে দেখবেন মানুষের হালাত দুইটা হয়। এক রকমের হয় যে মানুষটা সারা জিন্দেগি ভর আল্লাহর ইবাদত করে গেছে, এই মানুষটা মরে যাওয়ার পরে দুনিয়াতে যেমন চেহারা ছিল তার চাইতে সুন্দর হয়ে যায়। কি না নাই হয় না? হয় না? দুনিয়াতে যেমন তার চেহারা ছিল তার চাইতে চেহারা সুন্দর হয়ে যায়। দেখলে মনে হয় যেন লোকটা হাসতেছে। সুন্দর করে তারে সাজায়া, আতর লুবান গুলো লাগায়া, চোখের ভিতরে যখন সুরমা লাগায়া, কাপড়ের কাপড় দিয়ে প্যাকেট বানায়া সুন্দর করে মুখটা খুলে দিয়ে রাখা হয়। খেয়াল করে দেখবেন দুনিয়াতে যেমন দেখা যাইতো তার চাইতে অধিক সুন্দর দেখা যায়। আবার আমি আমার নিজের চোখে দেখছি, একজনকে দেখছি নামাজ নাই, আল্লাহ নাই, রসুল নাই, কোরআন নাই, সারা জিন্দেগি ভর রব রে সিজদায় লুটায় পড়ে নাই রবের কদমে। এমন একজন মানুষ মৌতের সময় তার পাশে আমি দাঁড়ানো, হঠাৎ করে তাকায় দেখি লোকটা উপরের দিকে তাকায়া চোখ দুইটারে খালি পাক পাড়াইতেছে। এমন করতে করতে চোখ দুইটা একদম মানুষের চোখ, কিন্তু চোখের দিকে তাকায়া বোঝা যাইতেছে মনে হয় গরুর চোখ, এত বড় বড় বের করে ফেলছে। চোখ দুইটারে বের করে ফাইলা হাতগুলো পা গুলো যেন খিচুনি দিতেছে, বারবার যেন খিচুনি দিতেছে। লোকটারে দেখে বড় মায়া লাগছে। বুঝতে বাকি নাই এর মৌতের যন্ত্রণা শুরু হয়েছে। বুঝতে বাকি নাই এর মৌতের যন্ত্রণা শুরু হয়েছে, সাকরাতুল মাউত এই লোকটার শুরু হয়েছে। আরে এমন করতে 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 বোঝাই যাইতেছে লোকটার এত যন্ত্রণা দেখলাম, এত কষ্ট দেখছি, আহারে নিজের বড় মায়া লাগছে। আহারে মৌতের যন্ত্রণা এমন শুরু হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলে, একজন জাহান্নামী মানুষের কাছে যখন আজরাইল যাবে, আজরাইল তার সামনে যাওয়ার পর আজরাইলের চেহারা দেখার পর
এই লোকটার কলিজাটা যেন ফেটে যাবে, এত পিপাসা লাগবে। গোটা দুনিয়ার যত সমুদ্রের পানি আছে এর মুখের ভিতরে সব সমুদ্রের পানি ঢাইলা দেওয়ার পরেও এই লোকটার পিপাসা কোনোদিন মিটবে না। এত শাস্তি তার দেওয়া হয়, এত শাস্তি দেওয়া হয়। আর জান্নাতি মানুষ খেয়াল করে দেখবেন, বহু মানুষ এমন যারা রব রে রব বলে স্বীকার কইরা তার উপরে অটল থাকছে, এ মানুষগুলো শুয়ে রইছে, জবানের ভিতরে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়তে 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 চোখ দুইটা বন্ধ হয়ে যায়। আছে না, আছে না? কালেমা পড়তে পড়তে চোখ যার বন্ধ হয়ে যায়। নবীজি বলেন, যার প্রথমেও কালিমা থাকে আর যার শেষেও কালিমা হয়, যার প্রথমে কি হয়? কালিমা হয়, শেষেও কালিমা হয়। নবীজি বলেন এই লোকটা জান্নাতি, এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া সরকার ডেকে ডেকে বলে, রে উম্মত শোনো, এই জান্নাতি মানুষটার রূহটারে এই রেশমি রুমালের ভিতরে রাখা হয়। রেশমি রুমালের ভিতরে যখন তার রূহটাকে রাখা হয়, দুনিয়ার জমিনে 20 বছর পর্যন্ত ঘরের ভিতরে সন্তান হয় নাই। বিবাহ করছে 15 বছর পার হয়ে গেছে, 20 বছর পার হয়ে গেছে, 20 বছর পর্যন্ত সন্তান একটাও হয় নাই। হঠাৎ করে 20 বছর পর এই ঘরের ভিতরে একটা সন্তান আসলে তার বাপ মা যেমন খুশি হয়, ওর পরিবারের মানুষগুলো যেমন খুশি হয়ে যায়। 20 বছর পরে সন্তান আসছে জমিনের ভিতরে, ঘরের ভিতরে বাচ্চা হইছে। বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে তার বাবায় দৌড়ায় আইসা হাউ মাউ করে চোখের পানি ফালায় কাঁদতেছে আর বলতেছে, দাও দাও আমার ছেলেটারে একটু আমার কোলে দাও, দাও না আমার কলিজার টুকরাটারে আমার কোলে দাও। সঙ্গে সঙ্গে বাবায় সন্তানটারে কোলের ভিতরে লয়া চেহারার দিকে তাকায়া চোখের পানি টপ টপ করে পড়তেছে, বুকের সঙ্গে নিয়ে আদর করে, কপালের ভিতরে চুমো দেয়। বাপে কোলে নিতে না নিতেই দৌড়ায়া দাদা এসে কয়, আমার কলিজার টুকরা নাতি 20 বছর পরে আসছে, দাও না একটু আমার কোলে দাও, আমি একটু আদর করি। দাদাই নিয়ে একটু আদর করতে না করতে দাদি এসে কয়, আমারে দাও না, তাড়াতাড়ি আমারে দাও। দাদির কোল থেকে ফুপুয়ে নেয়, ফুপুর কোল থেকে চাচায় নেয়, চাচার কোল থেকে নানায় নেয়, নানার কোল থেকে নানি নেয়, নানির কোল থেকে মামায় নেয়, মামার কোল থেকে খালায় নেয়। কারাকারি লাগা যায়, কারাকারি লাগে। এর আদরে নাকি রাগ করে? হ্যাঁ, আদরে কারাকারি লাগা যায়। ঠিক এমন করে নবীজি বলেন, যখন এই জান্নাতি মানুষটার রূহটা যখন এই রেশমি রুমালের ভিতরে রাখা হয়, এক একজন ফেরেশতা এসে বলে, একটু আমারে দাও না, একটু আমারে দাও। আজরাইলের কাছ থেকে আরেকজন ফেরেশতা নেয়, আরেকজনের কাছ থেকে কয়েকটু আমারে দাও। আমি এই জান্নাতি মানুষটারে আমার বুকের সঙ্গে লাগায়া আমি ফেরেশতা একটু ধন্য হয়ে যাইতে চাই। হায় হায়, কি দিয়ে বুঝাবো বলেন? ওই মুহূর্তটা কি দিয়ে বুঝাবো? জান্নাতি একটা মানুষের ওই মুহূর্ত কি দিয়ে বুঝাবো? তবে এমনি এমনি এগুলো হয় না, না না। ভালো কাজ করতে 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 যে মানুষটা মউত পর্যন্ত চলে যায়, রব্বুল আলামিন বলে, বান্দা সাবধান, দুনিয়ার জমিনে ভালো 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 কাজগুলো করবা, আর একটা কাজ থেকে বিরত থাকবা, লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করবা না, আল্লাহর ইবাদতে অন্য কাউরে শরীক করবা না। এক কথায় শিরিক করবা না, শিরিক করবা না। রবের রুবুবিয়াতের সঙ্গে শিরিক করবা না, সিফাতের সঙ্গে শিরিক করবা না, জাতের সঙ্গে শিরিক করবা না। যারা শিরিক করে ওরা আল্লাহর জান্নাতে যাবে না, যারা শিরিক করে ওরা আল্লাহর জান্নাতে যাবে না। যা আল্লাহ তাআলার জাতের সাথে আল্লাহর সিফাতের সঙ্গে রবের রুবুবিয়াতের সঙ্গে শিরিক করতে পারবা না। শিরিক করা বুঝেন তো নাকি? শিরিক আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, মানে আল্লাহ যা পারে এটা অন্য কেউ পারে। আল্লাহর কিছু গুণ আছে, সিফাত আছে, এই সিফাত আল্লাহর খাস যে সিফাত আছে, এই সিফাত অন্য কারোর ভিতরেও দেওয়া, অন্য কাউকে মনে করা। যেমন
সবকিছু দিতে পারে একজন, বলেন তো কে? সম্পদ দিতে পারে কে? সন্তান দিতে পারে কে? এই যে সন্তান দিতে পারে আল্লাহ। এখন এই আল্লাহর সাথে আর আল্লাহও দিতে পারে, আবার মাজারের পীরও দিতে পারে। কি মাজারেরও পারে না? মাজারের পীর সন্তান দিতে পারে না? পারে না। কেননা যেই লোকটা মারা গেছে এই লোকটার দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। উনি নিতে পারে, দিতে পারে না। নিতে পারে কি? আমি উপর থেকে তার কবরের পাশে গিয়া দাঁড়ায়া সূরা ফাতিহা সূরা ইখলাস পড়লে ওর আমলনামায় সওয়াব যাবে, ওর আমলনামায়। তাহলে উনি নিতে পারলো, কিন্তু উনার দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। সেটা যত বড় ওলি হোক, দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। এইটা যে দিতে পারে কেবল কে? আল্লাহ। এই যে আল্লাহ, এই গুণটা হচ্ছে আল্লাহ। আল্লাহকে, আল্লাহর এই গুণ অন্য কারোর ভিতরে দেওয়া, অন্য কারোর ভিতরে দেওয়া। যদি এই আল্লাহর এই গুণ অন্য কারোর ভিতরে দেয় তাহলে সে শিরিক করলো। মনে রেখো, কেউ যদি শিরিক করে তাহলে সে রবের জান্নাত পাবে না। কোনো মানুষ যদি শিরিক করে এটার কোনো হিসাবই হবে না, বিনা হিসাবে জাহান্নাম। তাহলে ওয়াজ দুইটা। আল্লাহর মুলাকাত পেতে হলে দুই কাজ করা লাগবে। বলেন, 1 নাম্বার ভালো কাজ, 2 নাম্বার শিরিক করা যাবে না। 1 নাম্বার, 2 নাম্বার শিরিক করা যাবে না। আবার কোন 1 নাম্বার, 2 নাম্বার ভালো কাজ করবো তো বাপ। হ্যাঁ, আচ্ছা, আমি অনেকগুলো ভালো কাজের কথা বলছি। সর্বপ্রথম বলছি 4টা, মনে আছে নি? বলেন তো। তারপরে 2টা বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আজকের পর থেকে ইনশাআল্লাহ এই আমল করবো তো ইনশাআল্লাহ। এই ঘুমাইতে গিয়েই কে কে আমল করবেন? এটা কইরা ঘুমাবেন কে কে দেখি ইনশাআল্লাহ, বলেন তো। হ্যাঁ, এ কি সত্যি নেই? সত্যি কয় না আন্দাজে কয়? সত্য? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাওলানা আজকের মাহফিল সফল, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নিয়েছে আপনার মাহফিল ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর লাস্টে আল্লাহর মুলাকাত যদি পেতে চায় তাহলে তাকে 2 কাজ করা লাগবে। বলেন, 1 ভালো, বলেন 2 নাম্বার ওয়াজ মুখস্থ। আমার পুরো ওয়াজ আমি আপনাদেরকে মুখস্থ করায় দিছি, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। الصلاة والسلام على محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ফেলে না দিও আল্লাহ, ফেলে না দিও। গুনাহ যত করেছি ক্ষমা তুমি করিও। বান্দা জীবনদিগি নাই, শেষ করেছি জিন্দেগি। আখিরাতের আদালতে পাপীদের হবে কি? মাফ করে দাও আল্লাহ, গুনাহ যত করেছি ক্ষমা তুমি দাও। মহিয়ান গুরিয়ান সর্বশক্তিবান বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক পরওয়ারদিগার আল্লাহ, রাত অনেক গভীর হয়ে গেছে মাওলা, রাত্র প্রায় 12টা বাজতেছে। এত রাতে তোমার কিছু নেককার পরহেজগার মুমিন মুত্তাকি বান্দাদেরকে নিয়ে আমি অযোগ্য গুনাহগার তোমার গোলাম, গোলামের ঘরের গোলাম, তোমার বান্দির ঘরের গোলাম, তোমার শাহী আদালতে 2টা ভিখারির মতো হাত বাড়াইয়া দিয়েছি। আল্লাহ তুমি জানো, তোমার কাছে যেমন করে ভিখারির মতো করে চাই, তামাম দুনিয়ার কোনো মানুষের কাছে জিন্দেগিতেও এমন করে কিছু চাই না। ওগো আসমানের মালিক আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক গুলো 1 হাত দিয়া ভিক্ষা চায়, তাকায় দেখো আমরা 2 হাত দিয়ে তোমার কাছে ভিক্ষা চাই।
দুনিয়ার ভিখারিগুলো এক দরজায় না পাইলে আর এক দরজায় পাবে আশা নিয়ে যায়। একজনের কাছে হাত বাড়ায়, ও না দিলে আর একজন দিবে এই আশা নিয়ে আর একজনের কাছে যায়। আমরা তোমার দরজার এমন ভিখারি, আমাদেরকে যদি তোমার দরজা থেকে দূর দূর করে তাড়াইয়া দাও, আল্লাহ যাবার মতো আর আমাদের কোনো দরজা নাই, আমাদের তো আর কোনো আল্লাহ নাই, আমাদের তো আর কোনো রহমান নাই, আমাদের আর কোনো রহিম নাই। ইয়া আল্লাহ, তোমার শাহী আদালতে দুটা হাত বাড়াইলাম, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, আজকের এই মাহফিলটারে কবুল আর মঞ্জুর করে নাও। বাদ মাগরিব থেকে যাবত পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, যত সওয়াব দাও লক্ষ লক্ষ গুণ কোটি কোটি গুণ বাড়ায়া সোনার মদিনায় পৌঁছায় দাও। तमाम पृथिवीर आनासे कानासे যত মুমিন মুমিনাত এক যারা ঈমান নিয়ে কবরের বাসিন্দা হয়েছে, আল্লাহ মেহেরবানি করে তাদের কবরে সওয়াবগুলো পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, আমাদের ভিতরে জানি না কার জানি জনম দুঃখিনী মা নাই, কার জানি জনম দুঃখী আব্বা নাই, মায়ের জন্মের তরে মা ডাক থেকে বঞ্চিত হয়ে গেছে। দুনিয়া কত মানুষ, কিন্তু মা বলে ডাক দেওয়ার দরজা বন্ধ হয়ে গেছে। দুনিয়া কত মানুষ আছে, আব্বা ডাক দেওয়ার দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ, আমাদের যাদের মা নাই আব্বা নাই, মা আব্বার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ, কবরে যদি আযাব দাও, আযাবের ফেরেশতা উঠায়া রহমতের ফেরেশতা নাজিল করে দাও রব্বুল আলামিন। আযাবের ফেরেশতা উঠায়া রহমতের ফেরেশতা নাজিল করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, আজকের এই মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও। তাকায়া দেখো মাওলা, এত রাত পর্যন্ত একটা মানুষও উঠে নাই, কোরআন হাদিসের কথা শুনেছে। আল্লাহ, মেহেরবানি করে আমল করার তৌফিক দান করে দাও ও রব্বুল আলামিন। এই মাহফিল আমাদের নাজাতের জরিয়া বানাও ইয়া আল্লাহ। পর্দার অন্তরালে মা বোনদেরকে নাজাতের জরিয়া বানায়া দাও আল্লাহ। মা বোনদেরকে আবেদা সালেহা খালেসা জাহেদা বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ, এই মাদ্রাসাটারে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রব্বুল আলামিন। মেহেরবানি করে দ্বীনের মারকাজ বানায়া দাও। দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারি বানায়া দাও। দারুল উলুম দেওবন্দ বানায়া দাও রব্বুল আলামিন। মাদ্রাসার শিক্ষকদেরকে কবুল আর মঞ্জুর করো, তলবে ইলমদেরকে কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ, পুরো এলাকাবাসীকে কবুল আর মঞ্জুর করে নাও। খাস করে ইয়া আল্লাহ, সভাপতি সাহেব অসুস্থ, দোয়া চাইছে আল্লাহ, মেহেরবানি করে দারুশ শিফা থেকে শিফার ফয়সালা করে দাও রব্বুল আলামিন। শিফায়ে আজেলা কামেলা দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, আমার সঙ্গে আমার শ্বশুর আব্বা এসেছেন, মেহেরবানি করে আল্লাহ আমার শ্বশুর আব্বাকে কবুল করো আল্লাহ। আমলে জিন্দেগি দান করে দাও রব্বুল আলামিন। আলেম মানুষ, মেহেরবানি করে তারে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। আমার সঙ্গে আমার শালা আসছে, মেহেরবানি করে কবুল করো। আমির ভাই মাওলানা কারি আমির হোসেন হাশমি ভাইরে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। গোটা বিশ্বময় কোরআনের খাদিম বানায় দাও রব্বুল আলামিন। গোটা বিশ্বময় কোরআনের সাচ্চা খাদিম বানায় দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিল কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। আমাদের দুআটুকু কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।